হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে 7:30 এরকম সামথিং বাজে, কারণ আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, ব্রাশ করলাম। তো একটা জিনিস তোমাদের দেখাবো। জিনিসটা অলরেডি আমার বাবা বা মা, বাবাই তুলেছে পুকুর থেকে, মা সেদ্ধ করতে বসিয়েও দিয়েছে। তোমাদেরকে দেখাবো, চলো। আমি জানি অনেকে ওই জিনিসটা পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। মানে ওটা খাওয়ারই জিনিস, আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি যদি রান্না করে দিই, তোমরা তো চেটেপুটে খেয়েও নেবে। তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি বুঝতে পারছি না। ওই যে দেখো, জলের ভেতরে আছে ওইগুলো, দেখতে পাচ্ছ? তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো ওটা কি। এগুলোকে অনেকে অনেক রকমের নাম ধরে ডাকে। এই যে আমার মা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, অলরেডি সেদ্ধ হয়েও গেছে দেখে মনে হচ্ছে। এগুলোকে তোমরা কে কি নামে ডাকো বা জানো বলো। আমি হচ্ছে গেঁড়ি নামে বলি, কেউ গুজি গেড়ি বলে, কে গেড়ি গুগলি বলে। আমি তো গুজি গেড়ি বা গেড়ি এরকম কিছু বলি। তো আজকে এইটা আমার বাড়িতে রান্না হবে। তো আমি বললাম না, সেদ্ধ অলরেডি হয়ে গেছে, তোমার মা নামিয়ে দিয়েছে। এবার এগুলোকে ছাড়াতে হবে। যা সময় লাগে ছাড়াতে বলার নয়। সত্যি কথা বলতে, খেতে যতটা ভালো লাগে, ছাড়াতে প্রচণ্ড সময় যায়। তো আমি এবারে গেঁড়িগুলো ছাড়াবো, তার জন্য সূচ নিয়েছি, আমি আর আমার বাবা ছাড়াবো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন ছাড়াতে হয়। যারা যারা জানো না, শিখে নাও আমার কাছ থেকে, ঠিক আছে? এবারে এই যে একটা নেবে, এইখান থেকে সূচটা ঢোকাবে। সূচটা ঢুকিয়ে না, এই সাইডে যে নোংরাগুলো থাকে, এই নোংরাগুলোকে এগুলো ফেলে দেবে। আর এই জিনিসটাই নিতে হয়। তো দেখো, আমি ছাড়াতে থাকি, মানে ছাড়াতে ছাড়াতে আমার ভোর হয়ে যাবে এতগুলো একা যদি আমি ছাড়াই। তো আমার সঙ্গে আমার বাবা ছাড়াবে, তাড়াতাড়ি হয়ে যায়। একটু যদি হাতটা তোমার স্পিডে হয় তাহলে হয়ে যাবে। এই দেখো, শুধু এইটুকু জিনিসটা নিতে হবে। আর এগুলো তোমরা হয়তো অনেকে দেখে ঘৃণা করছো, এই বাবা এগুলো কী সব নোংরা নাড়ি ভুঁড়ি হ্যান ত্যান। এই যে দেখো নাড়িটা ভুঁড়িটা, এই যা। আমার অতটা ঘৃণা লাগে না, কারণ আমি বেশিরভাগ সময় আমি ছাড়াই, তো তাই আমার ঘৃণা লাগে না। তো আমি এখন ছাড়াতে থাকি, পুরো ছাড়ানো হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ছাড়ানো হয়ে গেছে, দেখো কতগুলো ছিল আর কতটুকু বেরিয়েছে, কত সময় লেগেছে, একেবারে কমর বসে গেছে পুরো। 1 ঘন্টা না 8 ঘন্টা মতো লেগেছে ছাড়াতে। এগুলো আবার পরিষ্কার করে ধুতে হবে। এগুলো আমি ধুতে পারবো না, আমার মা ধুবে ভালো করে, আমার মা ধুতেই পারে। মা এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিল। নুনটা এবারে মাখিয়ে নিচ্ছে, কারণ নুন মাখিয়ে রাখতে হয়। আমি এখন চুলে তেল মাখছি, কারণ 1.5-2 বছর হলো মাথায় চুলে তেল দেই না, তার জন্য সব চুল উঠে যাচ্ছে। কেন বুঝতে পারছি না, এত পরিমাণে চুল উঠছে। তাই মা বলছে, মাথায় যদি চুলে তেল না দিস তাহলে কি চুলের কোনো হয়? চুল যদি খাদ্য না পায় তাহলে কিছু হবে? কিছু হবে না, উঠেই যাবে। তাই এখন তেল মাখছে, আর কি চপচপে করে তেল দিয়ে দিয়েছে। দেখো, অস্বস্তিকর লাগছে, এতদিনের পর তেল মাখছি তো। আর চুলগুলোর তো আমার সত্যি কী বলবো, মানে কুকুরের যে ল্যাজ অনেক মোটা হয়, তার থেকেও আমার চুল পাতলা হয়ে গেছে, পরপর শুধু উঠতে যাচ্ছে, মানে টেনে দিলে এক গছার মতো চুল উঠে যায়। তাই তেলটা নিলাম। এই যে দেখো, এদের আর সময় নেই, কাজের সময় হলে এরা চলে আসে। এসে আমাদের বাড়িতে মানে চাল রোদে দিয়েছিল, মুড়ির চাল, সেগুলো খেয়ে নিয়েছে, বাদাম খেয়ে নিয়েছে। আর কি বলবো, কাজের সময় এদের। আমি আলু, পেঁয়াজ, টমেটো এগুলো ছাড়াবো। হনুমান এসছে, তার জন্য আমার মা ওই চাল রোদে দিয়েছিল, চালটাকে তুলতে গেছে। তো আসুক, ততক্ষণে আমি আলু আর পেঁয়াজটা ছাড়িয়ে দিই, তাহলে আমার মা ভাতটা বসাতে পারবে, তাড়াতাড়ি হবে। 3টে আলু, একটা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আমি জানি না পেঁয়াজ কতটা লাগবে, মনে হয় আরেকটা পেঁয়াজ লাগবে, রসুনও এইটুকু লাগবে, আদাটা মোটামুটি হয়ে যাবে, এটাই জানি। তারপরে দেখা যায় মা আসুক, মা এসে করবে। রান্নার জন্য আলু পেঁয়াজ ছাড়াতে বসে গেছি। আর চুল ছেড়ে সত্যি কথা বলতে কাজ করা যায়? কোনো মতেই কাজ করা যায় না। এমনিতে চুল ছেড়ে রাখতে হবে, চুল শুকনো করতে হবে, তার জন্য ফ্যান চালিয়ে চুল ছেড়ে এখন আমি আলু ছাড়াচ্ছি। অস্বস্তি গরম লাগছে। আলু ছাড়ানো, পেঁয়াজ ছাড়ানো সব কিছু কমপ্লিট, এবারে রান্না হবে। আমার তো শরীরটা ভালো নেই, শরীরটা খারাপ। কালকে ডাক্তার কাছে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে এসেছি। আর তার জন্য ঝটপট করে স্নান করে নিলাম, স্নান করে এসেছি। প্রচণ্ড শরীরটা খারাপ করেছে, মানে মাথা ব্যথা ঘোরাচ্ছে, হাত পাগুলো ক্ষীর হয়ে যাচ্ছে। আমার এটা হয়, নার্ভের প্রবলেম আছে, তো তাই বসছি, কিছুই ভালো লাগে না। কেন যেরকম গুজি গেড়িগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছে, এখন আমার মা মাছ ভাজছে, আমাকে বলছে রান্না করতে। এখন আমার মা বলছে, তুই কাজ কর, দেখবি শরীরটা ঠিক হয়ে যাবে। এটা কিন্তু একদম সত্যি কথা, কাজ করলে শরীর ঠিক হয়ে যায়। আর মনে যদি কোনো দুঃখ কষ্টও থাকে না, কাজ করলে না, কাজের মধ্যে থাকলে সেটাও ভুলে যায়। কিন্তু আবার একা থাকলে ওই দুঃখ কষ্টটা মনে পড়ে যায়, কিন্তু কাজের মধ্যে থাকলে আর মনে পড়ে না। তো কাজ করাটা কিন্তু ভালো। দেখো না, আমার শরীরটা খারাপ করছিলো, যেই আমি রান্না করেছি না, রান্না করতে করতে আমার মানে হাত পায়ের ব্যথাটা কমে গেল। কেন কি জানি, সত্যি কাজের মধ্যে কি জাদু আছে। কাজের মধ্যে থাকলে কাজটা
একটার দিকে ফোকাস থাকে, তো তার জন্য ওই শরীর খারাপ মন খারাপ অতটা মানে থাকে না, মাথায় থাকে না। দেখো কথা বলতে বলতে রান্না হয়ে গেলে এবার আমি খেতে বসে গেছি। আমি খেতে বসে গেছি। রান্নাটা কিন্তু ভালো হয়েছিল, শুধু একটু নুন কম হয়ে গেছে, তো বেশি বকবক করবো না। দুপুর হয়ে গেছে, তোমরা খেয়ে নাও, আমিও খাচ্ছি। তো টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো বলো, আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট ফলো করে দিও। টাটা বাই বাই, খেয়ে নাও তাড়াতাড়ি।